কোরআনে কারীম এটা একটা মুজিজা আল্লাহ তাআলার কুদরত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুজিজা কোরআন শরীফ। যেমন ধরুন আমরা শিক্ষা জীবনে বলা হচ্ছে গরুর রচনা লেখেন বা বিজ্ঞান নিয়ে, তারপরে ঘড়ি নিয়ে, জার্নিং নিয়ে, ভ্রমণ নিয়ে রচনাগুলো লিখেন। এখানে কেউ বলতে পারবে না ওই রচনার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বইয়ে যেরকম আছে সেরকম মুখস্থ করতে পেরেছে, এই ধরনের কেউ বলতে পারবে? পারা যাবে না। শুধুমাত্র আমি গরুর রচনাটা আইডিয়া করলাম আর লেখার সময় নিজ থেকে বানিয়ে লেখলাম, ঠিক না? কোরআনে কারীম হচ্ছে এমন একটি আল্লাহ তাআলার কুদরতের মুজিজা, কুদরতের পাওয়ার শক্তি, যে কোরআনে কারীম মহান আল্লাহ তাআলা যেই বান্দাকে দয়া করেন, যেই বান্দাকে মহান আল্লাহ মেহেরবানি করেন, তার কলবের মধ্যে কোরআনে কারীম মুখস্থ হওয়ার সেই ক্যাপাসিটি, শক্তি দান করেন। এটা যে কেউ পারবে না। কিছু কিছু মানুষদেরকে মহান আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, মাত্র 9 মাসে কোরআনে কারীম হিফজ করেছে। সুবহানাল্লাহ। কেউ আছে 10 মাসে, কেউ 12 মাসে, কারো আবার 2 বছর বা 2.5 বছর, 3 বছর লাগতে পারে। কিন্তু মহান আল্লাহ তাআলা যাকে দয়া করেছেন, তবে এর জন্য অধ্যবসায় করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। বাচ্চারা সবাই ঘুমাবে, আমি তাড়াতাড়ি না ঘুমিয়ে কিভাবে অতীব দ্রুত কোরআনে কারীমটা মুখস্থ করে শেষ করতে পারি, এই বিষয়টা, এই চাহিদা, এই উৎসাহ, উদ্দীপনা আমার মধ্যে থাকতে হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো তালেবে ইলম, মাদ্রাসার শিক্ষার্থী অথবা হাফেজে কোরআন কোনো একটা কবরস্থান দিয়ে হেঁটে গেল, তার হেঁটে যাওয়ার কারণে, তার মর্যাদার কারণে মহান আল্লাহ তাআলা ওই কবরস্থানের 40 দিন পর্যন্ত কবরের আযাব হালকা করে দেন। আমাদের কি বিশ্বাস হয়? তাহলে একটা আওয়াজ করে বলে আল্লাহু আকবার। দেখেন, শুধুমাত্র হেঁটে গিয়েছে এই অবস্থা, আর যদি একটু দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়লে, সূরা ইখলাস পড়লে কি অবস্থা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো তালেবে ইলম নিজের বাসা থেকে, ঘর থেকে কোরআনে কারীম হিফজ করার নিয়তে বের হলো, হাদিস শাস্ত্র অথবা মাদ্রাসায় যাওয়ার নিয়তে বের হলো, মহান আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা তার কদমের নিচে ডানা বিছিয়ে দেন। মাদ্রাসা থেকে আসা পর্যন্ত মহান আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করেন। সুবহানাল্লাহ। এই তালেবে ইলম যারা ইলম হাসিল করবে, যারা কোরআনে কারীম মুখস্থ করবে, এই ধরনের মর্যাদা মহান আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। সেজন্য রহমতের ফেরেশতা যখন পরিবেষ্টন করে ফেলবে চতুর্দিকে, তাকে যখন নিরাপত্তা দেওয়া হবে, তখন তার দায়িত্ব, তার নিরাপত্তার দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার কুদরতের হাতে রয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইনে রাজুলুন আতাহুল্লাহু মালা। ওই ব্যক্তিকে হিংসা করতে নেই যেই ব্যক্তিকে মহান আল্লাহ সম্পদ দিয়েছে, কিন্তু তার সম্পদ থেকে মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, জনকল্যাণমূলক, মানব সেবামূলক কাজে এই তার সম্পদগুলো ব্যয় করে, তাকে কেন আল্লাহ সম্পদ দিল, আমাকে কেন দিল না, এই কারণে তাকে হিংসা করা যাবে? এটা আমার কথা না, নবীজি বলছেন লা হাসাদা। হাসাদ মানে হচ্ছে হিংসা, আর যখন হাসাদা এর শব্দের আগে লামালিফ লা এসে গেল, তখন এটা না, অর্থাৎ যাকে সম্পদ দেওয়া হলো, সম্পদগুলো সেই যদি নিজে ভোগ না করে, নিজের যা দরকার এগুলা ভোগ করে আর বাকিগুলো আল্লাহর রাস্তায় দান করলো, তাকে কেন সম্পদ দেওয়া হলো, এই কারণে তাকে হিংসা করা চলবে না, এটা আল্লাহর নির্দেশ। এরপরে বলা হচ্ছে ওয়ারাজুলুন আতাহুল হিকমা। ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা প্রজ্ঞা দান করেছেন, হিকমত দান করেছেন, হাফেজে কোরআন বানিয়েছেন, আলেমে দ্বীন বানিয়েছেন। বুঝতেছি তো? অনেকেই হাফেজ সাহেব হয়েছেন, এলমটা তিনি বিতরণ করেন না। অনেকেই আলেম হয়েছেন, এলমগুলা তিনি বিতরণ করেন না। আমাদের ক্লাসমেট অনেকেই আছেন, আমাদের সাথে কামিল পাস করেছেন, তারা কিন্তু এই পেশাই নাই, কেউ ব্যাংকে বা কেউ অন্যান্য অফিস আদালতে, অথচ তাদের সবার দরকার ছিল এই স্থানের মতো দাঁড়িয়ে মানুষদেরকে দ্বীনের তালিম দেওয়া, তিনি যা শিখেছেন সেগুলা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। নবীজি বলেছেন বাল্লিগু, আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও। একটি মাত্র আয়াত হলো আমি রাসূলের পক্ষ থেকে তোমরা পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে ওই আলেম যিনি আলেম হয়েছেন, যিনি হাফেজে কোরআন হয়েছেন, সাথে সাথে তিনি নিজে হেফজখানার শিক্ষক হয়ে অন্যদেরকে হেফজ টিচিং দিচ্ছেন, অন্যদেরকে পড়াচ্ছেন, একজন আলেমে দ্বীন হয়ে তিনি মাদ্রাসার খেদমত করছেন, জুমার দিন মুসলিম উম্মার উদ্দেশ্যে বয়ান দিচ্ছেন, তাহলে তাকেও হিংসা করা যাবে? যাকে এলম দিয়েছেন এই অনুযায়ী তিনি আমল করেন, মানুষদের কাছে পৌঁছিয়ে দেন, নবীজি বলছেন ওই ব্যক্তিকেও হিংসা করা যাবে না। দুই ধরনের ব্যক্তিকে ছাড়া অন্য মানুষদেরকে হিংসা করার সমস্যা নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ সম্মান মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা হাশরে বলছেন আল্লাহ, লাউ আনজালনা হাযাল কুরআন, ও আমার বান্দারা, আমি যদি এই কোরআনকে আলা জাবালিন, পাহাড়ের উপর নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ, আমি
এই কোরআনে কারীমটাকে যদি পাহাড়ের উপর নাজিল করতাম, এই মাটির তৈরি পাহাড়, এই পাথরের তৈরি পাহাড় কোরআনের সেই মহৎ মর্যাদা নিজে অনুধাবন করতে না পেরে, সেটার শক্তি নিজে ওজন ভর করতে না পারে, তুলোর মতো আকাশে উড়ে যেত। পাথরের তৈরি পাহাড়, মাটির তৈরি পাহাড় কোরআনের সেই সম্মান মর্যাদার খাতিরে তুলোর মতো উড়ে উড়ে চলে যেত। কোরআনের এত বড় পাওয়ার। লারাআইতাহু খাশিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা, এভাবে মহান আল্লাহ বলছেন। তাহলে কোরআনে কারীম মহান আল্লাহ তাআলা এই কিছু তার নির্বাচিত ব্যক্তিদের কলবে, বুকের মধ্যে, সিনার মধ্যে দিয়েছেন। কোরআনে কারীম হুবহু তারা মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি অলৌকিক নয়? এটা অবিশ্বাস্য নয়? আমি আগেই বলেছিলাম গরুর রচনা আমরা হুবহু মুখস্থ রাখতে পারি না, অথচ কোরআনে কারীম বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত 114টা সূরা, 6666 আয়াত তারা কিভাবে হুবহু মুখস্থ করতে পারে? নিঃসন্দেহে আমরা বলতে পারি ওই ব্যক্তির উপর আল্লাহর বিশেষ দয়া না হলে কোরআনে কারীম মুখস্থ করা কি কখনো সম্ভব হবে না।